আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালোই আছেন। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি দেখাবো একটি কমন রেসিপি, যা হলো পেঁয়াজু। তবে আজ আমি 2 ধরনের পেঁয়াজু করে দেখাবো এবং কিভাবে পেঁয়াজু অনেক দিন ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবেন তাও আজ আমি দেখাবো। তো দেরি না করে চলুন শুরু করি। 2 ধরনের পেঁয়াজু বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়ে নিব। এরপর নিয়ে নিব হাফ কাপ পরিমাণ মসুরির ডাল আর 1/3 কাপ নিয়ে নিব পোলাওয়ের চাল। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সামান্য কষতে ধুয়ে নিব এবং সারা রাত ভিজিয়ে নিব। সারা রাত ভিজিয়ে রাখার পর ডালগুলো এই অবস্থা। এই পর্যায়ে এখানে আমি ভিজিয়ে রাখা ডালগুলো পাটায় বেটে নিয়েছি। দেখুন এখানে কেমন করে বেটে নিয়েছি। এবারে আমি ডাল বাটা 3টি ভাগে ভাগ করে নিব। এবারে অন্য একটি বাটিতে ডালের একটি ভাগ নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা। তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আলু কুচি। তারপর দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ। দিয়ে দিব রসুন বাটা আধা চা চামচ। এরপর দিয়ে দিব আধা চা চামচ জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ। এরপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আধা চা চামচ। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো আধা চা চামচ। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে এর উপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এতে করে পেঁয়াজগুলো আরো মুচমুচে হবে। এবারে আবারও ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে আমি হাত দিয়ে বড়ার শেপ করে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়া হয়ে গেলে পাত্রটি ডিপ ফ্রিজে রেখে পেঁয়াজগুলো জমিয়ে নেব। এদিকে আরেকটি বাটিতে আমি আরো একটি বেটে নেওয়া ডালের ভাগ দিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গাজর কুচি। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আলু কুচি। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এরপর দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর সবগুলো একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব।
মেখে নেওয়া হয়ে গেলে এবারও একটি পাত্র নিয়ে পেঁয়াজুর শেপ করে ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিব। এরপর অন্যদিকে একটি ছোট টিফিন বক্সে বেটে নেওয়া ডালের বাকি অংশ রেখে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। পরে যে কোনো সময় বের করে পেঁয়াজু করে খাওয়া যাবে। এভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে দেখুন চিকেন পেঁয়াজুগুলো কেমন ফ্রিজের থেকে জমে গেছে। এরকম জমে শক্ত হয়ে গেলে একটি বক্স নিয়ে বক্সে রেখে দিবেন। এখানে ভেজিটেবল পেঁয়াজগুলো ফ্রিজ থেকে জমে শক্ত হয়ে গেছে, এগুলো আমি বক্সে রেখে দিব। এরপর বক্সের ঢাকনা লাগিয়ে দিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এবারে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে গরম করে নিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো তেলে দিয়ে দেব। প্রথমে আমি ফ্রোজেন ছাড়া পেঁয়াজু ভেজে দেখাবো। এভাবে হাতে পেঁয়াজু শেপ করে ধীরে ধীরে তেলে দিয়ে দিতে হবে। এরপর উল্টে পাল্টে লালচে বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ফ্রিজ থেকে ফ্রোজেন করে নেওয়া পেঁয়াজু বের করে নিয়েছি। এবারে এগুলো ভেজে নেব। ফ্রোজেন পেঁয়াজুগুলো ফ্রিজ থেকে বের করে সাথে সাথে তেলে দিয়ে দিতে হবে। এর জন্য আগে থেকেই তেলটা গরম করে নেবেন এবং এই প্রক্রিয়া ফ্রোজেন করা পেঁয়াজু ভেজে খেলে একদম বুঝতেই পারবেন না যে এগুলো ফ্রোজেন করা হয়েছিল। এগুলো আমি ধীরে ধীরে লালচে করে বাদামি কালার করে ভেজে নেব। যেগুলো ভেজে নেওয়া হয়ে যাবে সেগুলো আস্তে আস্তে তুলে নেব। এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলোই তুলে নেব। দেখুন কেমন ভাজা হয়েছে। এবারে পরিবেশন করে নেব। রমজান মাসে এভাবে ফ্রোজেন করে সারা মাস ভরে খেতে পারবেন। স্বাদের হেরফের হবে না, সময়ও বাঁচবে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ পাক সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ।